আগামী মঙ্গলবার আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ তৈরি হবে। তবে এই নিম্নচাপ আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে আরও শক্তি সঞ্চয় করে পোর্ট ব্লেয়ারের কাছে কিন্তু এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে কিন্তু সেনিয়ার, আর এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে আরব দেশ। তো এই ঘূর্ণিঝড় এতটাই শক্তিশালী হবে যে সমুদ্র থেকে উপকূল ভাগে যখন এই ল্যান্ডফল করবে, এর গতিবেগ থাকবে ঘন্টায় 120 থেকে 130 এরকম কিন্তু গতিবেগ থাকবে। তবে এই ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে যেটা আমরা আপডেট আগে থেকে দিচ্ছিলাম যে শ্রীলঙ্কা, বিজয়ওয়াড়া, নাল্লোর, বিশাখাপত্তনম এই সমস্ত উপকূলে ল্যান্ডফল করবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যত দিন যাচ্ছে তত কিন্তু এর গতিপথ প্রত্যেক দিন চেঞ্জ বা পরিবর্তন হতে থাকছে। তবে এই মুহূর্তে সবথেকে যেটা দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় উড়িষ্যার ভুবনেশ্বরের উপকূল পাশ কাটিয়ে একদম আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে হাজির হচ্ছে ঠিক আগামী মঙ্গলবার 2রা ডিসেম্বর। তবে এখানে আপনাদেরকে মনে রাখতে হবে আগামী মঙ্গলবারে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিবর্তন হচ্ছে এবং আগামী 2রা ডিসেম্বর যে মঙ্গলবার, সেই মঙ্গলবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে হাজির হচ্ছে। তবে এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড় উপকূলের কাছে হাজির থাকার সময় সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে। তবে বিশেষ করে দেখা যাচ্ছে কলকাতা, হলদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে বেশি এর প্রভাব পড়তে চলেছে। তো এই উপকূলবর্তী জেলাগুলোতেও কিন্তু বাংলাদেশেরও প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়ে। তবে বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে বুধবার বললে ভুল বলা হবে, মঙ্গলবার ভোররাত থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে এবং মেঘলা আকাশ দেখা যাবে, সেই সাথে দমকা বাতাস ও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে। এই বিষয়টা এমনই দাঁড়াচ্ছে যে আপনাদেরকে ম্যাপ করে দেখাই যে নিম্নচাপটা কোথা থেকে কোথা যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু পাক খেতে খেতে আবার কিন্তু এই রুটে, তো এই রুটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন নাম ঘূর্ণিঝড় তেমনি কিন্তু ঘুরপাক খেতে এগোবে এবং বাংলাদেশের চট্টগ্রামের কাছে কিন্তু হারাবে। তো শক্তি হারানোর সময়ও কিন্তু এর গতিবেগ থাকবে বাতাসের ঘন্টায় 50-60 এরকম একটা বাতাসের গতিবেগ কিন্তু থেকে যাবে। তবে এর সবথেকে বেশি ঝড় বৃষ্টি আমরা দেখতে পাবো কিন্তু দক্ষিণবঙ্গ উপকূল, ভুবনেশ্বর এবং উড়িষ্যা উপকূলে। তবে দক্ষিণবঙ্গে যে আমরা মেঘ দেখতে পাবো বা দক্ষিণবঙ্গে কবে থেকে মেঘলা হবে সেটা কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেব যে রবিবার দুপুরবেলার পর থেকে, অর্থাৎ রবিবার রাত্রি থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মেঘ প্রবেশ করতে শুরু করবে বা দক্ষিণবঙ্গের আবহাওয়া ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সোমবার রাত্রিতে কিন্তু সব থেকে বেশি মেঘ আমরা লক্ষ্য করতে পারবো। এই কারণে যে বিশাখাপত্তনম, ভুবনেশ্বরের কাছে কিন্তু এই ঘূর্ণিঝড় চলে আসছে এবং আকাশ মেঘলা থাকছে। আপনাদেরকে জানিয়ে দিই রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, তো বুধবারে কিন্তু বাংলাদেশ বেরিয়ে যাচ্ছে শিলচর, সিলেটের দিকে। তবে মঙ্গলবার, সোমবার, রবিবার দক্ষিণবঙ্গে আপাতত 3 দিন আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। অস্থায়ীভাবে বাতাস এবং অস্থায়ীভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু মৎস্যজীবীদের জন্য ব্যাপক সতর্কবার্তা জারি থাকবে। তো সেই সব বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানাবো আগামী ভিডিওতে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুনি। তো পরবর্তী আপডেট আমরা আবারও আনবো। তো দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।